বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। গত 23শে নভেম্বর আমি নিজে সশরীরে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হসপিটালে ভর্তি করে এসেছি। তো সেখানে নেত্রী ভালোই ছিলেন। গতকালকে থেকে আমরা শুনতেছি নেত্রীর অবস্থা সংকটাপন্ন। আমরা দেখেছি সারা দেশের মানুষ কীভাবে নেত্রীর জন্য দোয়া করছে। তা আমরা এদেশে অনেক নেতা নেত্রী দেখেছি, অনেককে জাতির রূপে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা হয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখছি। গতকালকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি ঘটে, তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার অধ্যক্ষ ইউনূস সাহেব একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি একটি কথা বলেছেন, সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি, যে আমরা সার্বক্ষণিকভাবে সব কিছুর জন্য প্রস্তুত আছি। নেত্রীকে যদি এখন দেশের বাইরে পাঠাতে চায়, সরকার সেটা ব্যবস্থা করবে। এবং সারা দেশের মানুষ যাদের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক অন্যান্য প্রোগ্রাম ছিল, সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মসজিদে মসজিদে, গির্জায় গির্জায়, মন্দিরে মন্দিরে এবং যে যেখানে যার অবস্থান আছে সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করছে। আপনারা জানেন, আমার নিজেরও এই ঢাকা 18 সনের সমস্ত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে একটি প্রোগ্রাম ছিল আজকে। আমরা সেই প্রোগ্রামটি ক্যান্সেল করে আমরা আজকে দোয়ার আয়োজন করেছি। আপনারা বাম দিকে দোয়ার সেই মঞ্চ দেখতে পাচ্ছেন। তো আমার বিশ্বাস সারা দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এই দেশের অভিভাবকের জন্য যেভাবে আন্তরিকতার সাথে ভালোবেসে শ্রদ্ধা রেখে দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে তুলবেন এবং অল্প সময়ের মধ্যে সুস্থ খালেদা জিয়াকে বাংলাদেশ পাবে। আর বাংলাদেশের একটি প্রচলিত কথা হলো যে খালেদা যদি সুস্থ থাকে, সুস্থ থাকবে বাংলাদেশ। দোয়া করি আমার মায়ের জন্য এবং দেশবাসীর কাছে দোয়া চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করুক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে আবার ফিরত হোক, এই কামনা করছি আপনাদের কাছে, সকলের কাছে।